আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আজকে আমি তৈরি করে দেখাবো সেমাই দিয়ে আর ডিম দিয়ে মজাদার একটা পিঠে। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। তো এখানে আমি নিয়েছি যে লম্বা যে সেমাইটা থাকে ওই সেমাইটা। আপনারা এই পিঠেটা লাচ্ছা সেমাই দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি নিয়েছি যে লম্বা সেমাই বলে ওইটাকে। তো এগুলো আমি এখন একটু গুঁড়ো করে নেব। তো আমার কিন্তু প্রায় গুঁড়ো করা শেষ। এখন আমি এই সেমাইগুলো ভাজতে চলে যাব। দেখুন কতটা গুঁড়ো করেছি, যতটা পারেন একদম ছোট ছোট করে নেবেন। তো দুঃখিত আমি আপনাদেরকে দেখাতে পারিনি দেওয়াটা। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে তারপরে সেমাইটা ভেজে নিয়েছি। আপনারা বুঝতে পারবেন, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি লো হিটে ভালো করে সেমাইগুলো ভেজে নেব। এখন সেমাইগুলো আমি ভেজে তুলে নিয়েছি, একটু ভালো করে ঠান্ডা করে নিব গরম। তো এখানে আমার অ্যাড করে নেব গুঁড়ো দুধ। এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সেমাইও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিব চিনি। আর এখানে আমি অ্যাড করব একটা ডিম। আপনারা চাইলে এখানে 2টা ডিমও অ্যাড করতে পারেন। তো এখানে আমি অ্যাড করে দিলাম এলাচের গুঁড়া। আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার হাতের কাছে ছিল না তাই দিই নাই। ডিমের একটা স্মেল আসে, এই কারণে আমি দিয়েছি এলাচের গুঁড়াটা। তো এখন ভালো করে সব কিছু মিক্স করে নেব। একটু ধৈর্য সহকারে মিক্স করবেন, যেমন সেমাইটা একটু নরম হয় আর যেন পিঠেটা তৈরি করতে খুব ভালো হয়। আপনারা ভ্যানিলা এসেন্স দিবেন যদি হাতের কাছে থাকে, তা না হলে আপনারা এলাচের গুঁড়োটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একই সেম মানে গন্ধটা কমে যাবে ডিমের। তো আমার কিন্তু প্রায়ই হয়ে গেছে মিক্স করা। এখন দেখুন আমি একটা কৌটার মুখ্য নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমি কিছু কিছু কৌটার মুখ্য দিয়ে তারপরে আমি পিঠার শেপগুলো যেন পারফেক্ট থাকে এই জন্য নিয়ে নিব। আর বাকিগুলো আমি এমনি নিজে ইচ্ছা মতো করে একটা শেপ দিয়ে নিব। খুবই সহজে একটা ঝটপট তৈরি করতে পারেন। আর এখন তো ঈদ চলে গেছে, সবার বাসায় এরকম সেমাই মানে থাকে। তো আপনারা চাইলে এটা করে দিতে পারেন, পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। খুবই হেলদি একটা পিঠে। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো আমার পিঠা কিন্তু তৈরি করা শেষ। আমি বাকি পিঠা যেগুলো আছে ওগুলো আমি অন্যভাবে করে নেব, কোনো অসুবিধা নেই। তো এখন চলে যাব ভাজতে। তো চুলাতে কিন্তু আমি আগে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর তেলটা একটু প্রথমে হাই হিট করে পরে পিঠাগুলো ভাজবেন লো হিটে। কারণ এগুলোর ভিতরে কিন্তু ডিম আছে, তারপর দুধ আছে। একটু লো হিটে ভাজলে ভিতর থেকেও হবে। আর তা না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে যদি হাই হিট থাকে। তাহলে কিন্তু পিঠাটা ভিতরে কাঁচা থাকবে, খেতে একদম ভালো লাগবে না। তো এখন আমি কিন্তু লো হিটে ভাজতেছি আর উল্টে পাল্টে দেবো। এগুলো কিন্তু আমি পিঠেগুলো ভাজতেছি না, আমি মানে প্রথমে আমি নিজের ইচ্ছাকৃতভাবে মানে যেরকম ইচ্ছা ওরকম শেপ দিয়ে নিয়েছি, ওইগুলো ভাজতে আছি। তো সবার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আপনারা বাসায় এই পিঠেটা ট্রাই করবেন। কারণ আমাদের কিচেনে এইসব উপকরণ সবসময় থাকে, বেশি ঝামেলা না। ভীষণ ভীষণ একটা মজার পিঠে আপনারা তৈরি করবেন। তো আমি কিন্তু লো হিটে লাল করে ভেজে নিব। আপনারা একটু এরকম লাল করে ভাজবেন, তাহলে দেখবেন পিঠেটা খেতে ভালো লাগবে। আমার বাসায় তৈরি করছি, সত্যি সবাই খেয়ে প্রশংসা করছে, ভালোই লাগছে খুবই। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বিকেলে নাস্তা হিসেবে রাখতে পারেন। তো আমার কিন্তু কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যান্ডার দিয়ে তেল ঝরিয়ে তুলে দেবো। আর বাকি যে আমি পিঠাগুলো তৈরি করছিলাম একই সেম, ওগুলো আমি অফ ক্যামেরা ভেজে নেব। এখন আমি সবগুলো তুলে আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা মানে ভিতরে কোনো রকম কাঁচা নেই, তাই আপনাদেরকে দেখিয়ে দিব। দেশ এবং দেশের বাইরে থেকে
যারা দেখছেন এই মুহূর্তে আমার ভিডিওটা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন আমার কিন্তু ভাজা শেষ হয়ে গেছে পিঠাগুলা। এখন কতটা দেখতে সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো এখন আমি আপনাদেরকে এটা ভেঙে দেখিয়ে দিই যে ভিতরে কিন্তু একদম কোনো রকম কাঁচা নেই। ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে কিন্তু ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।